কয়েকদিন যাবত আমরা অনলাইনে দেখছি যে অনেক এরকম আহ, ফেসবুকে নিউজ দেখছি যে অনেক মুসলিম নারীরা হিন্দুদের আহ, হিন্দুদের দ্বারা ভোগে থাকছে। তারা হিন্দু ছেলেরা মুসলিম নারীদেরকে বলছে যে আমরা তোমাদের কাছে ইসলাম শিখতে চাই, এরকম বলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করছে। বাংলাদেশ থেকে অনেককে ইন্ডিয়াতে পাচার করেছে। তো সে এই ব্যাপারে আপনার কিছু উপদেশ আশা করছিলাম। এই ব্যাপারে উপদেশ একটা সাধারণ লোকও দিতে পারবে। সেটা হচ্ছে একজন মুসলিম মেয়ে, সাবালিকা মেয়ে একটা মুসলিম যুবকের সাথে যোগাযোগ, একা একা এই টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হারাম। তাহলে একটা অমুসলিম কাফের সাথে কিভাবে যোগাযোগ করছে? তাহলে এটাই তো প্রথম হারাম কাজ করেছে সে মেয়ে, এবং সেই মেয়ের পরিবার যদি জানে তো হারাম কাজ করছে। তারপরে আহ, আপনার দূষিত পরিবেশে সহশিক্ষায় লেখাপড়া করেছে সাবালিকা মেয়ে, আর এক হারাম কাজ করছে। সুযোগ দিয়েছে অভিভাবকরা, বাপ মা সুযোগ পেয়েছে সে মেয়ে, এবং সেই কাফের সুযোগ পেয়েছে মুসলিম মেয়েকে এইভাবে আপনার অসৎ উদ্দেশ্যে সে এইভাবে আহ, নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা অথবা নির্যাতন করার ইত্যাদি ইত্যাদি, এসব যে ষড়যন্ত্র চলছে এগুলি তো সুযোগ আপনারা নিজেরাই দিয়েছেন, আমরা দিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন। জি, শিক্ষার পরিবেশকে ভালো করার তৌফিক দান করুন, সহশিক্ষা থেকে ফিরে আসার মুসলিম জাতিকে আল্লাহ তৌফিক দান করুন, এবং অভিভাবকদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন। সাবালিকা মেয়ে, তার হাতে স্মার্টফোন থাকবে আর সে সমস্ত ফ্যাসিলিটি ব্যবহার করবে, আর মুসলিম অমুসলিম সৎ অসৎ ফাসিক ফাজের লম্পট সবার সাথে যোগাযোগ করছে। এই সুযোগগুলো কে দিল? এবং এরকমটা কেন করতে যাবে? যে মেয়ে করতে যাবে আর যে মেয়ের পরিবার এরকম সুযোগ দিবে আর এই ক্ষেত্রে শিথিল হবে, আদা খাবে স্বাদ পাবে। আল্লাহ তাদের হেদায়েত দান করে। এটি দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব যে মুসলিমের এখন নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, এটি দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব তো আছে। এগুলো দুনিয়ার শাস্তি মুসলিমদের, পাপিষ্ট মুসলিমদের জন্য এগুলো শাস্তি। কোন নেক মানুষ, ভালো মানুষের বাড়িতে এরকম ঘটনা? জি, যদি আল্লাহকে ভয় করে, নিজেদের ক্ষেত্রে বাপ মা এবং নিজের ছেলে মেয়েদেরকে তাদের ইমানি তরবিয়ত আল্লাহকে ভয় করে, কখন এমনটা হবে? কখন এমনটা হবে? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে।